আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ শনিবার, এখন বাজে সকাল 8:30। আমি তো সকাল সকাল বের হয়ে গেছি, ছেলে আর মেয়েকে নিয়ে সেন্টারে যাব, সব খুলবো। আর আজ অনেক দিন পরে ভিডিও দিয়েছি, সেই রেগুলার রুটিন মানে দেখাইতে এখন আর ভালো লাগে না। আমি সেই সকাল ভোর 5টায় উঠি, রান্নাবান্না করি, তারপরে বাসা থেকে বের হই। তা আজ তো শনিবার, আয়াত আর স্নেহার দুজনেরই স্কুল কলেজ বন্ধ। তো ওরা আমার সাথেই যাচ্ছে, তো দুপুরে তো বাসায় চলে আসবে, তো ওদের জন্য দুপুরে হালকা পাতলা রান্না করে তারপর বের হয়েছি। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। কি সুন্দর যে এখন রাস্তায় এরকম ফুলগুলো ফুটে রয়েছে, এই যে পিঙ্ক কালার। আরে বাবা, পুরো রাস্তা অনেক সুন্দর লাগে। আয়াত, চলে আসছি, এই যে এখন গিয়ে শুধু সব খুলবো। বৃষ্টি, এই বৃষ্টি যত সমস্যা। কাফি খেলাম, স্নেহা নিয়ে আসলো, যে আমার মেয়ে এসে মার কাফিটা নিয়ে আসে। আর এত গরম, মানে ওর বাবাও সবসময় এটা মানে ধরা যায় না, এত গরম আনে। আর আমার কাছে গরমই ভালো লাগে। আমার মেয়েও আজকে এনে আমার সাথে চিল্লাচিল্লি, এত গরম কাফি কেউ খায় কিনা, হাত পুড়া যায় তোমার এটা আনতে গিয়া। এখন বাজে 10টা, আয়তের মসজিদ হচ্ছে 10:30টায়। আমার ছেলে এই যে চিকেন এগুলো এনে এখন খাইতেছে। আচ্ছা খাও। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা গরম গরম তো অনেক মজা। তো এদিকে তো বাদশা ভাবি আসলো আবার শপে, আর ভাই আবার বাদশা ভাই আবার আমাদের জন্য, আমার জন্য, ভাবির জন্য গরম গরম কাফি নিয়ে আসছে। তো দুজন বসে খাইতেছি আর গল্প করতেছি। এর মাঝে আয়াতও চলে গেল মসজিদে। আমার গ্যাসের এটা কালকে থেকে একটু ডিস্টার্ব, যে কারণে আমার হাজব্যান্ড ফোন করে রোকা নাইলো, যেটা দেখো কি হয়েছে। এখন দেখতেছে কি একটা সমস্যা। কি বৃষ্টি যে শুরু হয়েছে, যে বৃষ্টি এমন চূড়া বৃষ্টি হইতেছে। এই সময় বৃষ্টি পড়ে না, এই সময় গত বছর গরম পড়ে গেছে। আর এখন সেই বৃষ্টিও আবার ঠান্ডাও আছে। আমার ছেলে মেয়ে আজকে বাইরে শর্মা খাবে, শর্মা। এটা কি খুলে দিবে আয়া? এটা আমার না, এটা আরেকটা দাও, আরেকটা নিচে প্লেট দিয়ে দাও, ওখানে দিলে খাবো তাহলে প্লেট ছাড়া। বাজার উঠে গেল, এখন আস্তে আস্তে সব গাড়ি চলেও যাইতেছে। আমার সামনের দিকে খাবারের গাড়ি চলে গেছে। আমার ছেলে মেয়ে এখনো আছে, আরো পরে যাবে, মাত্র খাইছে তো বলতেছে মা আমি আরো পরে যাব। আমরা, তুমি সাইকেল নিয়ে কোথায় যাও? এখানে কোথায় চালাবা? বাইরে এখন গাড়ি ঘোড়া বের যাইতেছে, বের হইতেছে, এখন যাবা না। আচ্ছা, কিন্তু বাইরে এখন যাবা না, ঠিক আছে? আমি এখন বের হয়েছি সব থেকে, আমার ছেলে আর মেয়ে তো চলে গেছে। আমার মেয়েটার কথা কি বলবো, ও চাবি, ঘরের চাবি দোনোটাই আমার ব্যাগে রেখে চলে গেছিল। এখন বাস স্টপ গিয়ে আমার ফোন দিছে, আম্মু ঘরের চাবি দোনোটা তোমার ব্যাগে। তো তুই যাওয়ার সময় মনে করে নিবি না? নেয়নি। এখন এই যে আমি অর্ধেক গেছি আর আমার ছেলে আসছে, ওর হাতে দিয়ে আসছি ঘরের চাবিটা। 3:30 বাজে, কখন যাইবো বাসা? ওরা তো এখানেই খাওয়া দাওয়া করছে, যে কারণে ভাই বোন এখন। আবার আমি যখন বেরিয়েছি তখনই বলছে যে আম্মু টাকা নিয়ে আসছো, আমরা আইসক্রিম খাবো। পরে আইসক্রিমে টাকা দিয়ে আসছি। এখন আইসক্রিম খাইতে খাইতে ভাই বোন বাসায় যাবে। বলছি যে এখন আর রাস্তায় কিছু বলবো না, তোর বাসায় গিয়া ধরমু, তুই চাবিটা কেন নিলি না মনে কইরা। আমার এখানে এখন বাসায় 6:30। আমার ছেলে আর মেয়ে বাসায় তো চলে গেছে, সে যে 3:30টার দিকেই আল্লাহ রহমতে। ফোন দিলাম, রেস্ট নিচ্ছে। আবার মাঝখানে ফোন করে বলতেছে মা কখন আসবা? আমি আর 1 ঘন্টা থাকবো, তারপর চলে যাব। এর মাঝে আবার আরিফ ভাবি আসলো, বাজার করলো, তারপরে বসে কতক্ষণ কথা বললাম ভাবির সাথে। আর বাইরে যে কি সুন্দর রোদ্র উঠেছে এখন। এই মাসটা পুরো আমাদের বৃষ্টি বৃষ্টিয়ে গেল, মানে সকালে বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। সারাদিন বৃষ্টি ছিল, এখন আবার খুব সুন্দর রোদ্র উঠেছে। তো আমার চিন্তা ভাবনা আমি আর 1 ঘন্টা থাকবো, তারপর বাসায় চলে যাব। টুকটাক একটু বাজার আসছে, বাজার করে নিয়ে যাব। মানে আগে তো আমার হাজবেন্ড মানে 5 কেজি বস্তা, 5 কেজি আলু, পেঁয়াজ এগুলি নিত। এখন আমি খুচরাটা কিনে নিই, কারণ এত ভারী জিনিস তো আমি নিতে পারবো না। আমি খুচরা করে অল্প অল্প করে কিনে নিই। তো আজকে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, টুকটাক বাজার আছে, সেগুলি করে নিয়ে যাব।
আমি তো বের হয়ে আসছি 7:30 বাজে, 7:30 বেশি বাজে। আর এই যে বাজার করে যে নিছি এখন আর অনেক বাজার হয়ে গেছে, কারণ পরোটা নিছি, ফ্রোজিং পরোটাটা নিলাম যেটা আয়াত স্নেহা খায়, আর কিছু বাজার এই যে খুব আস্তে আস্তে হাইটটা দেখতে হইতেছে, কারণ বাজারের ব্যাগগুলো অনেক ভারী। আমি তো বাসে উঠে গেলাম, চলে যাচ্ছি, বাসার সামনে চলেও আসছি। মোবাইলে এক ফোঁটা চার্জ নেই, বাসায় গিয়ে আগে মোবাইল চার্জ দিব, তারপরে কিছু কাজ আছে কাজ করব, তারপরে মোবাইলটা আবার ওপেন করব। আর আজকে এখন যে আমি যাচ্ছি পুরা বাস খালি, এই পিছনেও কোনো মানুষ নেই, শুধু আমি। সামনের নেক্সট বাস স্টপে আমি নেমে যাব বাস। তো এদিকে বাসায় তো চলে আসছি, অনেকক্ষণ হয়েছে। আমি আজকে লাউ দিয়ে ডিম রান্না করছি। আর মাংস ভালো লাগে না আমার, প্রতিদিন এক হলে মুরগি নারি গরু, ওর বাবায় যাওয়ার পরে। তা আজকে লাউ দিয়ে ডিম রান্না করছি, এখন আমি রুটি দিয়ে খাবো। আর আসার পর অনেক কাজ করছি, কারণ কালকে আমাদের এখানে ভর্তা পার্টি আছে। তো চিন্তা করছি যে আমি তো শপে থাকি, যে কারণে সবাই বলছে যে আপনার কিচ্ছু নিতে হবে না, কিচ্ছু লাগবে না। তারপরেও চিন্তা ভাবনা যে আজকে আমি সব গোছায় রাখছি। এখানে এই যে রসুন কুচি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো এই যে মেশিনে এখন সুন্দর করে কেটে নিব। একটু শুটকি ভুনা করে নিব আর ডিম ভাজি করে নিব। ভর্তার সাথে কিন্তু ডিম ভাজি অনেক ভালো লাগে। তো যে কারণে এই সব কিছু প্রিপারেশন করে রাখতেছি, কালকে সকালে উঠে রান্না করব। তো এদিকে তো কাজকর্ম সেরে নিজে খাওয়া দাওয়া করলাম, এর মাঝে আবার আয়াতকেও খাওয়াইলাম, আয়াতও খেয়েছে। আয়াত রাতে আমার হাতে খাওয়ার জন্য বসে থাকে। তো এই যে চা নিয়ে বসলাম, চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো পরে যখন চাটা গরম করা হয় এরকম একটা উপরে সর পড়ে যায়, পরে চাটা আমরা ওভেনে গরম করে তারপর খাই। আর আমি চা খাই একেবারে গরম, চুলার থেকে নামিয়ে সাথে সাথে খাবো। তো এদিকে এই যে আমার আয়াত তো আমার পাশে বসে আছে, আর জানালাটা খুলে রেখেছি, একটু হালকা বাতাস আসতেছে ভিতরে, ভালো লাগে। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।